আপনাকে ধন্যবাদ। আসলে এই যে উদীচীর উপরে যে আক্রমণ বা ইসের আক্রমণ, আমি এটা একটু মনে করে দিতে চাই। উদীচীর আক্রমণটা কিন্তু হিস্টোরিক্যাল আক্রমণ, মানে এটা কিন্তু এমন না যে এবারই প্রথম, এর আগেও কিন্তু উদীচীর আক্রমণ হয়েছে। তো এই আক্রমণগুলো আসলে সংস্কৃতির উপর আক্রমণ এ কারণেই যে এই কালচারের একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আপনার একটা ন্যারেটিভকে প্রতিষ্ঠা করা। ছায়ানট এবং উদীচী যে ধরনের, এবং আরও যদি আমি স্পষ্ট করে বলি, কোড অ্যান্ড কোড বাঙালি সংস্কৃতির উপরে কিন্তু এক ধরনের আক্রমণ চলে আসছে। আপনি খেয়াল করে দেখবেন, কারণ আমি বলবো না যে ছায়ানটটি একমাত্র বাঙালি সংস্কৃতির ধারক এবং বাহক, এটা বলা বাহুল্য যে ছায়ানট ভীষণ রকমের এক ধরনের রাবীন্দ্রিক মধ্যবিত্ত, সেই মডার্নিটি যে যুগ, সেই জায়গাটার সাথে অনেকভাবে কানেক্টেড। আপনি এই আলাপটা যদি এখন কালচারাল ক্রিটিকের হতো তাহলে আমি এক ধরনের অবস্থান নিতাম, হ্যাঁ, কিন্তু আলাপটা এই মুহূর্তে কালচারাল ক্রিটিকের না হয়ে এখানে যেটা হয়েছে যে এক ধরনের কালচারাল টেরোরের অবস্থান তৈরি করেছে। ক্রিটিক আর টেরোর কিন্তু সাংস্কৃতিক সন্ত্রাস, এবং এই যে এটাকে আমি বলতে চাই যে কালচারাল এপিস্টেমিক ভায়োলেন্স করার তাও যদি হতো তাও আমি বুঝতাম যে আপনি আরেকটা পাল্টা কালচার এনে প্রতিস্থাপন করে সেটাকে আপনি খণ্ডন করার চেষ্টা করছেন, কিন্তু ঘটনাটা একদমই সেটা ঘটেনি। মূলত এখানে যে ন্যারেটিভটাকে কানেক্ট করা হয় যদি দূর থেকে দেখা যায়, আমি যেটা বুঝি যে ওই যে যেহেতু ছায়ানট, আপনাকে যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথ মানে মডার্নিটির যে একটা মিডল ক্লাস মডার্নিটিকে ধারণ করে, এই যে একটা ফিলসফি ছায়ানট যে প্র্যাকটিস করে, এই ফিলসফিটাকে একটা সুনির্দিষ্ট গ্রুপ আছে যে গ্রুপ আপনার সেই ফিলসফিটাকে গ্রহণ করতে চায় না। কারণ কথা নেই বার্তা নেই, আপনি দেখবেন 5ই আগস্টের পরে হঠাৎ করে রঠা 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 একটা শব্দ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি আসলে অনেকদিন বুঝিই নেই এই রঠাটা আবার কী জিনিস। মানে দেখেন, সংস্কৃতির চর্চাটা তো এরকম, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে তো অস্বীকার করতে পারবেন না, আপনার পছন্দ নাই হতে পারে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এখানে যেটা হয়েছে যে ওটা একটা তাদের মাথার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার আপনি দেখবেন যে উদীচীর ক্ষেত্রে শুধুমাত্র সংস্কৃতিগত জায়গা থেকে না, তাদেরকে আবার বিভিন্নভাবে ভারতের সাথেও যুক্ত করার একটা প্রচেষ্টা আছে। কিন্তু এই গল্পটা কি এটুকুর মধ্যেই সীমাবদ্ধ? আমি সেটা মনে করি না। কারণ আমি আপনাকে মনে করিয়ে দিই, এই একই গ্রুপ নানা ফরমেশনে, একই গ্রুপ বলতে আমি বলছি যাদের এই সংস্কৃতির মধ্যে টেরর করার প্রবণতা, একই গ্রুপ বাউলের উপরও হামলা করে। বাউল সংস্কৃতিতেও তাদের সমস্যা, আপনার এই অনুষ্ঠানেই আমরা প্রোগ্রাম করেছিলাম, একই গ্রুপের বাউল সংস্কৃতি নিয়ে সমস্যা, একই গ্রুপের মাঝার সংস্কৃতি নিয়ে সমস্যা, একই গ্রুপের দেখবেন ইভেন আদিবাসীদের কালচারাল প্র্যাকটিসের সমস্যা। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে একটা জাতিসত্তা গঠনের ক্ষেত্রে যে একটা সংস্কৃতিগত চর্চা আছে, দেখেন আরও দেখেন, এটা কিন্তু একদিনে হয়নি, ঠিক গত 1 বছরেই 5ই আগস্টের পরেই আপনি দেখবেন যে প্রাথমিকের সঙ্গীতের শিক্ষক নিয়োগ নিয়ে যখনই হলো সেখানেও বাধা। তার মানে এই বাধাটা না তো ফিলোসফিক্যাল, না তো আপনার ওই কালচারাল এপিস্টেমিক লড়াই বা এই ধরনের জায়গা থেকেই যে সীমায়িত, ব্যাপারটা এরকম না। এই বাধাটা খুব পলিটিক্যালি একটা সুনির্দিষ্ট মতাদর্শকে প্রতিস্থাপন করার নানা ধরনের কৌশল, এবং আমি বলবো কূটকৌশল, যে কৌশলের সাথে আনফর্চুনেটলি যুক্ত হয়েছে পলিটিক্যাল সেন্টিমেন্ট। এই পলিটিক্যাল সেন্টিমেন্ট কোনো সুস্থ ধারার পলিটিক্যাল সেন্টিমেন্ট কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন। অর্থাৎ এই পলিটিক্যাল সেন্টিমেন্ট কিন্তু আপনার কি বলবো, আপনি দেখবেন তারা চেষ্টা করেনি, আমি তা বলবো না। 5ই আগস্টের পর আমার মনে আছে কাওয়ালি, হ্যাঁ, কাওয়ালি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গাওয়া হয়েছিল, হ্যাঁ, কাওয়ালি কিন্তু যথেষ্ট সুন্দর স্পিরিচুয়াল আধ্যাত্মিক একটা গান, সমস্যা নেই। কিন্তু আপনি যদি একটু ওই কাওয়ালিগুলোকে রিউন করে যদি এখন দেখানো যেত, তাহলে দেখা যেত যে কেউ একজন হয়তো বলে দিয়েছে ওখানে কাওয়ালি মানেই হচ্ছে কতগুলো পুরুষ লোক ওখানে বসে বসে কাওয়ালি করবে। অথচ আপনি যদি পাকিস্তানের দিকে নিয়েও তাকান, কাওয়ালিতে অসাধারণ মানে ফিমেল ভয়েস সিঙ্গার আছে, ভেরি স্ট্রং, ওগুলোর ধারের কাছে যাবে না। তার মানে আমি যেটা বুঝি যে একটি সুনির্দিষ্ট মতাদর্শকে মূলত প্রতিস্থাপনের চেষ্টাতে ব্যর্থ হয়ে, সেই ব্যর্থটা আপনি প্রথমে কালচারালি চেষ্টা হয়তো বা একটু একটু করেছেন, ওই ব্যর্থতার কৌশল হিসেবে আপনি কি করেছেন, এমন একটা হাতিয়ার অস্ত্র নিয়েছেন যেটা হচ্ছে পলিটিক্যালি আপনাকে বৈধতা দান করে। ধরেন আমি যখন বলবো ছায়ানট হচ্ছে রবীন্দ্রনাথ এবং মধ্যবিত্ত এবং ভারতীয় এবং এগুলোতেই করে, তখন আমি এক ধরনের বৈধতা অর্জন করছি, যেটাকে অ্যান্টনিও গ্রামসি বলে যে সাংস্কৃতিকভাবে আমি মানুষজনের কাছে একটা বৈধতা অর্জন করছি বা উদীচীকে বৈধতা অর্জন করছি। কারণ আপনি দেখবেন ডেইলি স্টার এবং প্রথম আলো এটাতে আঘাত হওয়ার পরে কিন্তু ছায়ানট এবং উদীচিতা
আক্রমণটা হয়েছে, উইচ ইজ আনফর্চুনেট। কারণ ডেইলি স্টার প্রথম আলোতে আক্রমণের পরে কিন্তু একটা সময় পাওয়া গেছে এবং তারা একটা ঘোষণা দিয়েছে, সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হয়েছে, সেটি আপনি ওটাকে কি বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হয়েছে। আপনি ঘোষণা দিয়ে কখনো সাংস্কৃতিক লড়াই হয় না, ঘোষণা দিয়ে সাংস্কৃতিক সন্ত্রাস হয়। এই পুরো গল্পটা হচ্ছে সাংস্কৃতিক সন্ত্রাসবাদের।